ময়ূরের ঠোঁটের দুই পাশ দিয়ে ছচ্ছর করে রক্ত পড়ছে। কার রক্ত? ময়ূরের চঞ্চুপুটে গোবিন্দরূপ সর্পের অঙ্গ কেটে গিয়ে রুধির ঝরে পড়ল। বুঝে নিলেন সেই রুধির থেকেই কিসের সৃষ্টি? সিঁদুরের জন্ম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অতএব সিঁদুর পড়ার সময় কার নাম করতে হয় জানেন? জয় জয় শ্রী রাধে। গোবিন্দের অঙ্গের রুধির কিন্তু রাধারানীর কৃপায় সৃষ্টি। তাহলে বুঝে নিলেন গোবিন্দ রূপ পরিবর্তন করলেন, সর্পরূপ থেকে বেরিয়ে এলেন গোবিন্দ, কিন্তু রাধারানী ময়ূর রূপ পরিত্যাগ করলেন না, ময়ূর রূপেই রইলেন। কৃষ্ণের পাশে ময়ূর আছে না? রাধারানী ময়ূর রূপেই রয়ে গেলেন, পরিবর্তন করবেন না। হাত জোড়ে করে গোবিন্দ বললেন, রাধে এবার ও রূপ পরিত্যাগ করো। বললেন, না, আমি এই রূপেই সারা জীবন থাকবো। কি করবে এখন? বাড়ির লোক যদি রেগে যায়, তাকে খুশি করতে হলে কিছু করতে হবে। কি? গোবিন্দ ছুটে গিয়ে পুচ্ছটা ভাঙলেন, ভেঙে মস্তকে দিয়ে বললেন, রাধে আমি জগতে প্রমাণ করব তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরোমণি রাই গো। তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরোমণি রাই গো। তুমি বিনাম তিন ভুবনে কেহ নাই, কেহ নাই। তুমি বিনাম তিন ভুবনে কেহ নাই, কিছু নাই। তুমি আমার জপ তপ মধুর হরিনাম। রাধে 84 কোষ ভূবৃন্দাবন হবে তার সীমা। যত কিছু লীলা খেলা করব ভূবৃন্দাবনে, রাধে জগৎ জানবে তোমারই মহিমা। জগৎ জানবে তোমারই মহিমা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিন্তু এরা দুজন কোথায় যাবে? পূর্ব হইতে ভোলানাথ কাননেতে ছিল। পূর্ব হইতে ভোলানাথ চরণেতে ছিল। একমাত্র ত্রিকালদর্শী ভোলানাথ সব দেখে ফেলেছে, জগৎকে জানিয়ে দেবে। গোবিন্দ বললে, ভোলানাথ এ কথা কাউকে বলো না, তার বিনিময়ে তুমি কি চাও বলো। বললে, প্রভু আমি কিচ্ছু চাইবো না, তুমি যে ওই রূপ ধরেছিলে একবার কৃপা করে তুমি চলো প্রভু আমার জটা রয়ু পরে। একবার কৃপা করে চলো প্রভু জটা রয়ু পরে। বেশ, তোমার ইচ্ছা পূর্ণ হবে। ময়ূর দিল কার্তিককে, ছেলেকে, আর শিব নিল সাপ। আজও লীলা বর্তমান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার একটা কথা বলি। বিরজার কুঞ্জপুরে ছাই হলো, ছাইটা কি কাজে লাগলো? কারণ যাতা দিয়ে বিরজার কুঞ্জ নয়, বিরজার কুঞ্জে কোথাকার কি ছিল জানেন? শুনে নিন। বৃহস্পতি ক্রিয়াতে যজ্ঞে বংশমেক ভবিষ্যতি উৎপত্তি বংশস্যেন পার্বণী পঞ্চবিংশতি নবাঙ্গে সনাঙ্গে বিষ্ণু সপ্তাঙ্গে পিনাকস্তদা পঞ্চমে পরশুরাম ক্ষত্রিয় কুল নিপাত্রিতা তৃতীয় গান্ডীব বক্তা অর্জুনেন সুলক্ষণ একঙ্কে গোপিকা কান্ত গোপীকুল আকর্ষণ। আকর্ষণ। কিছু বুঝলে? বুঝতে পারো না? স্বর্গের গুরু বৃহস্পতি, তাই তো? দেবতাদের গুরু না বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। তা সেই বৃহস্পতির স্ত্রী তারাকে নিয়ে পালিয়ে গেছিল চাঁদ, তাই তো? তাহলে অসতী হয়ে গেছে বউটা। ঋষিরা মুনিরা সিদ্ধান্ত দিলেন যে বৃহস্পতি তোমার স্ত্রী, আমরা তো জানতাম পতিব্রতা সতী, কি করে অসতী হয়? তুমি এক কাজ করো।
কৃতার্থ যজ্ঞ করো, যজ্ঞ করে তোমার স্ত্রীর নামে তাতে আহুতি দাও। যদি পরের দিন কোনো বৃক্ষ জন্মায় তাহলে জানবে তোমার স্ত্রী সতী আছে, আর যদি বৃক্ষ না জন্মায় তাহলে তোমার স্ত্রী অসতী হয়ে গেছে। এইটা প্রমাণ করতে হবে। হরি বল, হরি বল, হরি বল। বৃহস্পতির স্ত্রী তারা, যার কথায় গোবিন্দ কান ধরে বসতো আর উঠতো। কিরম ভালোবাসতো বুঝতে পারছো? কৃষ্ণকে যদি বলে দেয় সারাদিন এখানে বসে থাকো, চুপ করে কৃষ্ণ বসে, সেই ব্যক্তি প্রমাণ হবে সতী না অসতী। কি করে প্রমাণ হবে? যজ্ঞ শুরু হলো, যজ্ঞ শেষ, এইবার যজ্ঞে আহুতি দিচ্ছে বৃহস্পতি। আহুতি দিয়ে চলে এলেন। পরের দিন সকালে গিয়ে দেখলেন বৃহস্পতি ক্রিয়াতে যজ্ঞে বংশমে ভবিষ্যতি। এখন বলতেও ভয় লাগে জানো তো, এত ক্যামেরা হচ্ছে না, কাল সকালবেলায় ছেড়ে দেবে, আর দিলেই মার্কেটে ছেয়ে যাবে কথাগুলো, অনেক কষ্টে বার করতে হয় তো। বৃহস্পতি ক্রিয়াতে যজ্ঞে বংশমে ভবিষ্যতি। কি গাছ জন্মালো? বাঁশ। উৎপত্তি বংশসেনা পার্বণী পঞ্চবিংশতি। 25 পাপ 5 গাছ জন্মালো। কাজে লাগার মতো 25 পাপ, ডোগা বাদে, গোড়া বাদে, কঞ্চি বাদে। নবাঙ্গে সরাঙ্গে বিষ্ণু, 9 পাপ দিল বিষ্ণুকে, ভগবান বিষ্ণুকে। সপ্তাঙ্গে পিনাকস্ততা, 7 পাপ নিলেন শিব ত্রিশূলের জন্যে। পঞ্চমে পরশুরাম, 5 পাপ দেয়া হলো পরশুরামের কুঠারের হাতল। 3 পাপ দেয়া হলো কাকে? অর্জুনকে। তাহলে কত হলো? গুণেননি? 24। এক অঙ্কে গোপিকা কান্ত গোপীকুল আকর্ষণ। গোপীকুল আকর্ষণ। যখন ভাগ হয়ে গেছে সবার, তখন বোম্বা এসে হাজির, বলে আমার ভাগ কোথায়? বলে আর নেই। বলে আমার নাম বোম্বা, সব ভস্মীভূত করে দেবো, আমার ভাগ দাও। কি দিবে? বোম্বাকে গোড়াটা দিল কুমন্ডুল করার জন্যে। বুঝে নিলে? ডোগাটা মহোৎসবের ধ্বজা রূপে আজও দেওয়া হয়। মহোৎসবের 1 মাস 1 পক্ষ আগে একটা ধ্বজা তুলতে হয়, দেবতাদের নিমন্ত্রণ দিতে হয়, ওটা হচ্ছে ওই যজ্ঞের বাঁশ। বুঝে নিলেন? কঞ্চিগুলো গেল কোথায়? বিরজার কুঞ্জ। কেমন? এইবার রাধারানীর কপানলে পুড়ে বিরজার কুঞ্জ ছাই হলো। সেই ছাই দিয়ে পৃথিবীতে প্রথম সৃষ্টি হলো ফাগ বা আবির। তাহলে বুঝে নেওয়া গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কথাগুলো বুঝে নেওয়া গেল তো। এইবার চলুন তাহলে গোলক বৃন্দাবন লীলা, শ্রীদামের অভিষেক। এইবার কৃষ্ণ যখন এলেন, শ্রীদাম বসে কাঁদছে। শ্রীদাম কি হয়েছে? বললে সখা আমি অন্যায় করে ফেলেছি। কি করেছিস? আমি রাধারানীকে অভিশাপ দিয়েছি, বিনিময় রাধাও আমাকে অভিশাপ দিয়েছে। কি বলেছে তোকে? আমি শঙ্খচূড় দৈত্য হয়ে জন্মাবো দানু বংশে। ঠিক আছে, ভালোই বলেছে। ভালো বলেছে? হ্যাঁ। তুই কি বলেছিস? আমি বলেছি রাধে তোকেও 100 বছর হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে হবে। গোবিন্দ দুহাত চুলকাচ্ছে। কেন? কাঠটা রাখবো আর কাঠটা ছাড়বো। বলে দুঃখ পাস না শ্রীদাম, 2-এর আশা পূরণ হবে। 2-এর আশা পূরণ হবে। কারো মনে দুঃখ দেব না, 2-এর আশা পূরণ হবে। কারো মনে দুঃখ দেব না, 2-জনের আশা পূরণ হবে। কারো মনে দুঃখ দেব না, 2-এর আশা পূরণ হবে। কারো মনে দুঃখ দেব না, 2-জনের আশা পূরণ হবে। সখীরে এখন আমার দিকে তাকিয়ে দেখ। কি দেখবো রাই? যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভ্রমরা উড়িয়া গেল রে
না ফুটিতে ফুল ভ্রমর উড়িয়া গেল। যৌবনের গাছে না ফুটিতে ফুল ঝুমরা উড়িয়া গেল। এই দেখ এ ভরা যৌবন বিফলে গোবাইনু বধূ না ফিরিয়া এলো। এই ধরা যৌবন বিফলে গোয়াইনু বধূ না ফিরিয়া এলো। বিফলে গেল রে, বিফলে গেল রে। বলি কৃষ্ণ সেবায় না লাগিল বিফলে গেল রে। কৃষ্ণ সেবায় না লাগিল এমনি জনম অমনি গেল। কৃষ্ণ সেবায় না লাগিল জনম অমনি গেল। কৃষ্ণ সেবায় না লাগিল বিফলে গেল রে, বিফলে গেল রে। যে আশায় গাছ লাগালাম সখীরে, সখীরে কুড়ি ধরলো বটে কিন্তু ফোটার আগেই ভ্রমর চলে গেল। ভ্রমর চলে গেল আমার মনের মধু মনেই রইল, মনেই রইল। ভ্রমরের সেবায় আর মধু লাগলো না। যৌবনেরও গাছে না ফুটিতে ফুল ভ্রমর উড়িয়া গেল। এ ভরা যৌবন বিফলে গোয়াইন বধূ না ফিরিয়া এলো। ভগবধূ না ফিরিয়া এলো। কি করি বল তোরা, কি করব? ললিতা এটা কি থাকবে রাখার জিনিস? বলে কি ওরে নারীর যৌবন জোয়ারের পানি গেলে তো ফিরে নায়া। নারীর যৌবন জোয়ারের পানি গেলে তো ফিরে নায়া। ও মাইরা কেউ যেন ভাববেন না আমি নারীর যৌবন বলছি। আমি কিন্তু নারীর যৌবন বলছি না, একটু মন দিয়ে কথাটা শুনবেন। নারীর যৌবন, নারী নট নারী। যৌবন সবারই যাবে, কি পুরুষ কি নারী। নারীর যৌবন জোয়ারের পানি গেলে তো ফিরে নায়া। নারীর যৌবন জোয়ারের পানি গেলে তো ফিরে নায়া। বিফলে বিফলে যৌবনে গোবাইন বধূ না ফিরিবে আ। বিফলে বিফলে যৌবন গোয়াইনু বধূ না ফিরিবে আ। ললিতা তোরা আমার প্রিয় সখী আমার কাছে এসে বস। ওরাই তোর কি হলো? মাথা খারাপ হয়ে গেল নাকি? কি উল্টো পাল্টা বলছিস? বধূ এসে যাবে রে, চিন্তা করিস নে। বলে চির দিবস ভেলো হরি, চির দিবস বেল হরি রহল মথুরাপুরী। চির দিবস বেল হরি রহল মথুরাপুরী। অতএব হাম বুঝিনু অনুমানে, অতে ভাব বুঝিনু কোন মানে। এই শোন আমি বুঝে গেছি। কি চিরদিবস ভেলো হরি রহল মথুরাপুরী অতএব হাম বুঝিনু অনুমানে। আমি অনুমান করে বুঝে গেলাম। কি বুঝলি রাই? ওমাইরা উলমাদ দশার তো এটাই হচ্ছে উলমাদ দশার শেষ পথ। চির দিবস ভেলো হরি রহল মথুরা পুরী অতএব হাম বুঝিনু অনুমানে। আমি অনুমান করে বুঝে গেছি। কি বুঝলি রাই? মধুপুর যোশিতা সবহু রস পণ্ডিতা। মধুকুল যোশিতা সবহুত পণ্ডিতা। বান্ধল সুরতি রতি দানে, বান্ধল সুরতি অতি দানে। তারা ভালোবাসায় বেঁধে ফেলেছে, তারা ভালোবাসায় বেঁধে ফেলেছে। ভালোবাসায় বেঁধে ফেলেছে, তারা ভালোবাসায় বেঁধে ফেলেছে। বান্ধল সুরতি রতি দানে। সুরতি মানে
সু মানে ভালো, রতি মানে ভালোবাসা। তাহলে ভালো ভালো ভালোবাসা দিয়ে আমার বধূকে তারা বেঁধে ফেলেছে। আর বধূ আসবে না। চিরদিবস ভেলো হরি রহল মথুরাপুরী অতএব হাম বুঝিনু অনুমানে। মধুপুর যোশিতা, মধুপুরের যারা নাগরিক, সবহুর রস পণ্ডিতা, ওরা এইটা তো বুঝলাম না। বলে ললিতা বুঝলি না? তারা রসের পরি পাটি জানে, তারা রসের পরি পাটি জানে। এই কথাটা আপনাদের বোঝানো যাবে না। কেন? রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, অরসিকে করলে পিরিত কাঠ খোলাতে চাল ভাজা। খোলাতে চাল ভাজা। রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম্ম কুলে, প্রেমাম্ম কুলে। অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ন ফলে, জ্ঞান নিম্ন ফলে। এখন রসিক ছাড়া রসের পরিপাটি তো বুঝবে না। আর বিরহ গান সবার বোঝা একটু শক্ত। বলে দিলেই হবে না বিরহ গান করুন, আগে তোমার কতখানি বিরহ আছে সেটা দেখতে হবে। ললিতারে তবে বলি শোন, চিরদিবস ভেলো হরি রহল মথুরাপুরী অতএব হাম বুঝিনু অনুমানে। মধুপুর যোশিতা সবহু রস পণ্ডিতা, মান্দল সুরতি দর্থিতানে। ওরাই এতদিন তো গোবিন্দ তোর কাছে ছিল, বল তাহলে আজ কেন চলে গেল সেটাই বা কি করে তুই বল আমাদের কাছে। এতদিন তো তোর কাছেই বাঁধা ছিল। বলে কোথায় তারা আর কোথায় আমি? তোরা কি বলিস? কিরে আমি গ্রাম্য গোপ বালিকা, সহজে পশু পালিকা। আমি গ্রাম্য গোপ বালিকা, সহজে পশু পালিকা। আমি গোয়ালার মেয়ে, গোপের মেয়ে, পশু পালন করা আমার ধর্ম। হাম কিয়ে শ্যাম সুখ ভোগা, হাম কিয়ে শ্যাম সুখ ভোগা। এই ললিতা, তাহলে আমি গ্রামের মেয়ে, পশু পালন করাই আমার ধর্ম। আর তাদের কথা শুনবি? তারা রাজকুল সম্ভবা, ষোড়শী নব গৌরবা। তারা রাজকুল সম্ভবা, ষোড়শী নব গৌরবা। যোগ্য জনে মিলাইছে যোগ, যোগ্য জনে মিলাইছে যোগ। বিধি যোগ্যে যোগ্য মিলাইল, যোগ্যে যোগ্য মিলাইল। অযোগ্য রাধা পড়ে রইল, যোগ্যে যোগ্য মিলাইল। অযোগ্য রাধা মিলাইল। ওরে আমার গতি কি হবে রে? যোগ্যে যোগ্য মিলাইল। অযোগ্য রাধা পড়ে রইল, আমার গতি কি হবে রে? যোগ্যে যোগ্য মিলাইল। রাধে তুই সান টান কর, তোর মাথা খারাপ হয়ে গেছে, ভুল ভাল বকছিস কেন? আরে তুই এটা তো একবারও বললি নি, এতদিন তো গোবিন্দ তোকেই ভালোবাসতো। বলে এতদিন আমাকে ভালোবাসতো, কেন বাসতো জানিস? কেন বল 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 শুনি। এতদিন তোকে ভালোবাসতো কেন? বলে শোন তবে বলি। তত দিবস জীবই, তত দিবস জীবই, নিম্ন ফল চাখই, নিম্ন ফল চাখই। যাবত অমৃত নাহি পাওয়ে, যাবত অমৃত নাহি পাওয়ে। ও মাইরা এই জায়গাটা একটু কঠিন আছে বুঝতে। তত দিবস জীবই, ততদিন পাখি নিম ফল খায়। ততদিন পাখি নিম ফল খায়। বুঝে নিলে? যতদিন অমৃত ফলের সন্ধান না পায় ততদিন পাখি নিম ফল খায়। অমৃত ফলের সন্ধান না পায় ততদিন পাখি নিম ফল খায়। তত দিবস জীবই, তত দিবস জীবই, নিম্ন ফল চাখই। তত দিবস জীবই, নিম্ন ফল চাখই। যাবত অমৃত নাহি পাওয়ে, যাবত অমৃত নাহি পাওয়ে। ওরাই তাহলে কি হলো? বলে বুঝলি না?
কি হলো বুঝলি না? অমৃত ফল ভোজনে, অমৃত ফল ভোজনে, উদর পরিপূরণে, অমৃত ফল ভোজনে, উদর পরিপূরণে, নিম্ন ফল দিকে নাহি চাওয়ে। নিম্ন ফল দিকে নাহি চাওয়ে। ও মায়েরা, খুব বাংলা করে বলি শুনুন। একটা পাখি প্রত্যেকদিন নিম গাছে গিয়ে বসে, নিম ফল পেকে গেলে একটু মিষ্টি মিষ্টি লাগে, ও তো নিম ফল খায়, বেশ ভালোই থাকে। হঠাৎ দেখলো ওই পারে একটা অমৃত ফল গাছের মধ্যে ধরেছে। মনে মনে ভাবলো আজকে থেকে আর নিম ফল খাবো না, অমৃত ফলটাই খাই। কথাটা বুঝলেন না? যতদিন বাড়িতে গ্যাস এসে গেছে আর কেউ কাঠের জাল রান্না করতে চায় কি? কুট করে জেলে দিয়ে কুট করে বসিয়ে দিবে, কত সুবিধে, তাই না? বুঝে নেওয়া গেল? তত দিবস জীবই নিম্ন ফল চাখ হই যাবত অমৃত নাহি পাওয়ে। যতদিন অমৃতের সন্ধান না পেয়েছিল ততদিন নিম ফলের কাছেই বসেছিল। আজকে অমৃত ফল পেয়ে অমৃত ফল সেবা করতে করতে বধুর আমার মতো নিম ফলের কথা কিয়া আরে মনে আছে? আমার মতো নিম ফলের কথা কি আর মনে আছে? ওরে এঠো আবার পিতা বটে, নিম ফলের কথা কি আর মনে আছে? একটু তাতে আমার পিতা বটে, নিম ফলের কথা কি আর মনে আছে? ওরে এঠো আবার পিতা বটে, আমার মতো নিম ফলের কথা কি মনে আছে? একটু আমার পিতা বটে, নিম ফলের কথা কি মনে আছে? ললিতারে ললিতা রে, আমি হলাম বোঝের এঠো তাতে তেতো ফল। এঠো তাতে তেতো ফল। পাখি যদি মিষ্টি ফলের সন্ধান পায় তখন আমার মতো তেতো ফলে আর আসবে কেন? আসবে কেন? ও ললিতা, আরো বলি শোন, কি ততহি অলি গুঞ্জরে, ততহি অলি গুঞ্জরে, ততহি অলি গুঞ্জরে, ততহি অলি গুঞ্জরে, যাই ধুদরা ফুলে, ততহি অলি গুঞ্জরে, যাইয়া দুধরা ফুলে। ও মাইরা, ধুদরা ফুল চেনেন? ধুদরা ফুল, ওই ফুলে প্রত্যেকদিন মৌমাছি বসে না, ভ্রমর ভ্রমরি যায় না? ধুদরা ফুল ভ্রমর ভ্রমরি যায় না? যায়। যখন আশপাশে কোনো ফুল না পায় তখন গিয়ে ধুদরা ফুলেই বসে। ততহি অলি গুঞ্জরে, ততহি অলি গুঞ্জরে, যাই ধুদরা ফুলে, ততহি অলি গুঞ্জরে, যাইয়া দুধরা ফুলে। যাব তো মাধবী নাহি ফুটে, যাব তো মাধবী নাহি ফুটে। ললিতারে ও ললিতা রে, যখন বাগানে মাধবী ফুল ফোটে না, মাধবী ফুল ফোটে না, কোন সুগন্ধি ফুল ফোটে না, কোন সুগন্ধি ফুল ফোটে না, তখন দেখবি ভ্রমর গিয়ে ভ্রমরে গিয়ে ওই ধুদরা ফুলের কাছে গুনগুন গুনগুন করে। গুনগুন গুনগুন করে। কিন্তু যখনই মাধব ফুটলো, মাধবী ফুটল, সেই মাধবী ফুলের মধু খেতে গিয়ে, মধু খেতে গিয়ে আমার মাধবের আমার কথায় মনে
মাধবের আমার কথায় মনে নাই রে। সখীরে কাজে বলবো এই বিরহের কথা, আমার কথা মাধবে আর মনে নাই রে। বধু কাকে বলবো বিরহের কথা, মাধবের আমার কথায় মনে নাই রে। মাধবে মাধবী ফুলে মন মজাইল, মাধবী ফুলে মন মজাইল, মাধবে মাধবী ফুলে মন মজাইল, মাধবী ফুলে মন মজাইল। আজ অযোগ্য রাধা পড়ে রইল এই না বৃন্দাবনের মাঝরি। অযোগ্য রাধা পড়ে রইল বৃন্দাবনের মাঝে, অযোগ্য রাধা পড়ে রইল মাধবীর কথা মনে রইল। তোর এক কাজ কর ললিতা, আর তো সময় নেই, সব সখী মেলি একে একে আমার কাছে আয়। কেন রে রাই, কি করবি তুই? আমার আজ এই সাজের প্রয়োজন নাই, যোগিনী হইয়া যা, দোকানে কোন ডলা দিব, যোগিনী হইয়া যাব, দোকানে কোন ডল দিব। যদু কহে এই বাঞ্ছা করি, যদু কহে বাঞ্ছা করি, কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে, কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে। সবে মিলি এই কৃপা করি। তোদের কাছে ডাকলাম শুনতে পেলি না? বিশাখালে কঙ্কানা, বিশাখালে কঙ্কনা, চিত্তালে হো কুণ্ডলা, বিশাখালে কঙ্কন, ললিতালে হো গজমতি হার, ললিতালে গজমতি হার। সকল হি ভূষণ একে একে দেয়ব, সকলি ভূষণ একে একে দেয়ব, এ জগতে না রহব আর। এ জগতে নাহি রঘুয়া। কহিতে কহিতে ধ্বনি মূরছিত ভেল, কইতে কইতে ধনী মূরছিত ভেল। আস্তে 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 ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ রাধারানী কিন্তু ভুলভাল বকছিল, শুনলেন? ততদিন পাখি নিমফল খায়, হ্যাঁ, যতদিন অমৃত ফলের সন্ধান না পায় ততদিন ভ্রমর ধুদ্র ফুলে যায়, যতদিন মাধবী ফুল না ফোটে। এগুলো রাগে বলছে। আপনজন চলে গেলে আপনাদেরকে আর কি করে বোঝাবো, বুঝতে পারছেন না? আমার আপনজন কোথাও চলে গেছে বা কারোর সঙ্গে চলে গেছে, তখন এইরকম উল্টো পাল্টা মনের একটা বিকার ঘটে, কষ্ট হয় তো মনে মনে, যন্ত্রণা হয়, তখনই মুখ থেকে উল্টো পাল্টা বেরোয়, উন্মাদ দশা। রাধারানী বলছে, সখীরে তাবত লিগঞ্জরে যাইরা ধুদ্রা ফুলে, যাবত মাধবী নাহি ফুটে, শশী শেখরের বাণী শোনো রাধা বিনোদিনী, শশী শেখরের বাণী শোনো রাধা বিনোদিনী, রোখে ধ্বনি কহয়ে কিছু ঝুটে, লোকে কিছু কহয় না ছুটে। এই শোনো, এতক্ষণ আমি যা বললাম রাগে ধ্বনি রাই ভুলবো কিছু, রাগে ধ্বনি রাই ভুলবো কিছু। তোমাদের মাঝে মাঝে সংসারে রাগ হয়, রাগ হলে ভুলভাল বলনি, অতএব একটু মেনে নিও, ভুলভাল হয়ে গেছে। রাগে ধ্বনি রাই ভুলবো কিছু, রাগে ধ্বনি রাই ভুলবো কিছু। মহাজন বলছে, রাগে রাগে এরকম কেউ বলে? ছি ছি ছি, আহা,
আমার কি মনে হয় জানো, রাগে নয় অনুরাগে, রাগে ধনী রাই ভুলবাকে, ওগো রাগে নয় অনুরাগে, কৃষ্ণ পীরিতির এই মহিমা। রাগে নয় অনুরাগে, তীরে বহিবা রাগে নয় অনুরাগে, ভুলব কিছে রাগে ধনী রাই ভুলবো কিছে। এমনি করে কহিতে কহিতে ধনী মূঢ়চিত ভেলো, কহিতে কহিতে ধনী মূঢ়চিত ভেল, ভাই আগে সহচরী রাই কোলে নিল। তাই আগে সহচরী রাই কোলে নিল। চেতন আসছে না, কি করবি ললিতা? শ্রবণে বদনে ধনির দেই কৃষ্ণ নাম, শ্রবণে বদনে ধনীর দেই কৃষ্ণ নাম, তখন শ্রবণে বদনে ধনির দেহি কৃষ্ণ নাম। শ্রবণে বদনে ধনীর দেই কৃষ্ণ নাম। চেতন পাইয়া কহে কাহা ঘন শ্যাম, চেতন পাইয়া কহে কাহা ঘন শ্যাম। বধূ দেখা দাও দেখা বধূ দাও, দেখা দাও দেখা দাও, ওহে প্রাণকান্ত রাজা ধীরাজ দেখা দাও দেখা দাও। ওহে গেল কান্ত রাজা ধীরাজ দেখা দাও দেখা দাও। এই রাই, কাঁদতে হবে না, আমি যাব কি আসবো, তোর কৃষ্ণকে এনে দিচ্ছি। রায় ধর জঙে রহু ধর জং, রায় ধর জম রহু জর জম, গচ্ছং মথুরা, রায় ধর জম রহু জর জম, গচ্ছৎ মথুরা। উড়ব পুরী পতি পদক্ষে যাহা দর্শন পায়। অরব পুরীপতি পদকে যাবদ গব পায়। যেখানে দেখতে পাবো তুই চিন্তা করিস না, টানতে টানতে নিয়ে আস। যেই না এই কথা বলা, রাধারানী হাত জোড়ো করে বলছে, অবিন্দা ও কাজ করিস না, ভদ্রং কুরু ভদ্রং অতি। ভদ্রং কুরু ভদ্রং গতি, এই শুনে যা ভালো করে, ভদ্র ভদ্র কথা বলবি, ভদ্র ভদ্র কথা বলবি। সে যাই করুক, কিন্তু আমরা ওই রকম করবি না, মনে থাকবে। অভদ্রতা করবি না রে, ভদ্র ভদ্র কথা বলবি। অভদ্রতা করবি না রে, ভদ্র ভদ্র কথা বলবি। ভদ্রং কুরু ভদ্রং অতি, ভদ্রং কুরু ভদ্রং গতি, শীঘ্র করুণ গমনা, শীঘ্র করুণ গমনা। অবিলম্বে মথুরা নগরে প্রবেশ করল ললনা। অবিলম্বে মথুরা নগরে প্রবেশ করন ললনা। মথুরা বাসিনী এ করামানি, মথুরা বাসিনী কোণামণি, দুতিতা করো পুছে। এই চেনো, মথুরাবাসীদের দেখে জিজ্ঞেস করছে, দুতি চেনো? তোমাদের এখানে রাজা একজন আছে, সে আবার বৈদ্য, মানে রাজা আবার লোকের রোগ সারায়। হ্যাঁ, রাজবৈদ্য নয়, মানে রাজা নিজেই বৈদ্য। চেনো? হাঁ করে আছো কি, চেনো? মথুরাবাসিনী এ কোরামানি, মথুরা বাসিনী কোণামণি, ব্রজবুলি ভাষা, দুতিতা করো পুছে। দুতিতা কর বুঝে, নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত কাহারো ভবনে আছে। ওগো নন্দাত্মা তো কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে। শুনি কহে ধনী তারে নাহি চিনি, উনি কহে ধনী তারে নাই চিনি, সো তাহাইয়া আও গো। তো গাইয়াও গো। মোরা জানি বসুদেব কিরসুত রামানুজ প্রিয় মাধব। মোরা জানি দেব কিরোর সুত মাধব মাধব। মোরা জানি বসুদেব কিরসুত রামানুজ প্রিয় মাধব। মোরা জানি বসুদেব কিরসুত রামানুজ পদ মাধব। সই 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 কই কই কই, সই 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 কই কই কই, দর্শনে মম আশা। দর্শনে মম আশা। যদু নন্দনে কহে যাও যাও, ওই যে উচ্চে ভাষা। ওই যে উচ্চে বাসা। দুতি এসেছে তারে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর ওর বেশি এগোবে না, ওইখানেই দাঁড়াও। তুমি কে?
কোথায় যেতে চাইছো? বলে তোমাদের জমিদারের সঙ্গে, রাজার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। তার মানে একটা গান আপনাদের শোনাই, দুটি গাইছে। লেট মি গো ওহে দারি, আই ভিজিট টু বংশীধারী। Let me go, oh hey, daddy. I visit to বংশীধারী। এসেছি ব্রজ হতে, আমি ব্রজের পুরনারী। Let me go, oh hey, daddy. I visit to বংশীধারী। Let me go, oh hey, daddy. Beg you doorkeeper, let me in. I want to see blockhead from whom আমার রাধে যে আমি তার সার্ভ করি। Let me go, oh hey, daddy. I visit to বংশীধারী। Let me go, oh hey, daddy. মোরাল কারেক্টার শোনো ওর, বাটার থিপ ননিচো, ফ্লুটেতে রাখাল পুয়র, চোর মথুরা বংশীধারী। Let me go, oh hey, daddy. আই ভিজিট টু বংশীধারী। Let me go, oh hey, daddy. রাধে রাধা নাম শুনিছি তো চমকিত শ্যাম, শুনি চমকিত সে সিংহাসন সারি আইলা দরজার নিকট। কে গাইল এই রাধা নাম? কে গাইছে রাধা নাম? সম্মুখে এসে দাঁড়ালো বিন্দাধুতি। মহারাজ, খুব বিপাকে পড়ে আপনার কাছে এসছি। তুমি রাধা নাম করছিলে? হ্যাঁ, খুব বিপদে পড়ে আপনার কাছে এসছি। কি বিপদ তোমার? আমার একটা বিচার করে দিতে হবে মহারাজ। বিচার? হ্যাঁ, আমি একটা পাখি পুষেছিলাম, সেই পাখিটা হঠাৎ করে উড়ে গেছে। আমার কাছে খবর আছে পাখিটা আপনার রাজ দরবারেই আছে, আর আপনার রানী ওই কুবজা দেবী সেই পাখিটাকে ধরে রেখেছে। আমার বিচার চাই। গোবিন্দ বলছে, আমি তো তোমায় চিনি না, তবে তুমি যেখান থেকে আসো এখানে সঠিক বিচার পাবে, এটা তুমি নিশ্চিন্তে থাকো। বলো তোমার পাখির কি কি প্রমাণ আছে? বলে, মহারাজ কি আর বলবো, একটি শ্যাম শুক পাখি সুন্দর নিরখি, ধরিল নয়ান ফান্দে। একটি শ্যাম সুখ পাখি ধরিল নয়ান ফান্দে, হৃদয় পিঞ্জরে রাখিলাম সাদরে, মনহি শিকল বেঁধে। হৃদয় পিঞ্জরে রাখিলাম সাদরে, মনহি শিকল বেঁধে। বলি, মনের শিকল দিয়ে বাঁধা ছিল, মনের শিকল দিয়ে বাঁধাই ছিল আমার হৃদয় পিঞ্জর মাঝে, মনের শিকল দিয়ে বাঁধা ছিল। আমার হৃদয় পিঞ্জর মাঝে। বলি, তবু পাখি উড়ে গেল। আমার হৃদয় পিঞ্জর মাঝে, পাখি উড়ে গেল। হৃদয় পিঞ্জর মাঝে মন শিকল দিয়ে বাঁধা ছিল। রাজা বলছে, তাহলে নিশ্চয়ই শিকলে মরিচা পড়েছিল, কেটে গেছে, নালে পাখি উড়লো কি করে? সে যাই হোক, উড়ে গেছে, যেতেই পারে। এর পাখি ওই পাড়ায়, ওই পাখি সেই পাড়ায়, যেতেই পারে। তা তোমার পাখি প্রমাণ হবে কি করে? তোমার পাখি কোনো বুলি জানতো? বলে, মহারাজ কি বলবো, পাখিকে একবার দেখান,
দেখালি আমাকে দেখলেই পাখি ডাকবে? বলে তাই? হ্যাঁ। তা কি বলি জানতো তোমার পাখি, একটু বলো তো শুনি। যখন তাতই তাতই বলে দিতাম করতালি, তাতই তাতই বলে দিতাম করতালি, পাখি ডাকি তো শিরাধা বলে, পাখি ডাকি তো শিরাধা বলে, উড়িয়ায় আসিল দ্বারকা নগরে, খুব যা রেখেছে ধরে। সেই পাখি উড়িয়ায় আসিল দ্বারকা নগরে, খুব যা রেখেছে ধরে। মহারাজ, আমার সে পাখি আমাকে দেখলেই ডাকবে। হরি বল হরি বল। উড়ে এলো দ্বারকা নগরে, আর এই যে কুবজা ধরে রেখেছে। সত্যি কি তুমি আমায় চিনতে পারছো না? ভগবান বললেন তুমি বৃন্দাদুতি না? হ্যাঁ, তাহলে চিনতে পেরেছো। যাই হোক, চিনেছে যখন কি আর বলবো। আমি দেখে এলাম এতক্ষণে রাধারানী শেষ দশায় পতিত। সখীরা নদীতে কলার ভেলা সাজাচ্ছে, রাধারানীর দেহটা ভাসিয়ে দেবে বলে। ও শ্যামা, আর দেরি করো না, যদি রাধার বদন দেখতে হয় তাহলে তাড়াতাড়ি ফিরে চলো। হরি বল। গোবিন্দ বলছে আমার রাধার এই অবস্থা? হ্যাঁ, মোহমৃত্যুম দশম দশায় পতিত রাধারানী। ওহে শ্যাম, আর দেরি করো না, যদি রায় মুখ একবার দর্শন করতে চাও তাহলে তড়া করি চলো শ্যাম, তড়া করি চলো শ্যাম। তাড়াতাড়ি চলো। দূতের কথা শুনে গোবিন্দ আর দেরি করলেন না। বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মোড়া, বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মোড়া। অবসর নাহি বাঁচিনিতে, অবসর নাহি বাঁচিনিতে, নপুর বিহনে পায় আপনি চলিয়া যান, নপুর বিহনে পায় আপনি চলিয়া যায়। পিত ধরা পড়িতে পড়িতে, পিত ধরা পড়িতে পড়িতে। চলুন, এসে পৌঁছালো বৃন্দাবনে। রাধারানী দূর থেকে দেখেই কেঁদে উঠল। বহুদিন পরে বধূয়া এলে, বহুদিন পরে বধূয়া এলে, দেখা না হইতো পরানো গেলে, দেখা না হইতো পরানো গেলে। আইসো আইসো বধূ বৈশো হে পাশে, আইসো আইসো বধূ বৈশো হে পাশে। ওর নয়নের জলে উধব ভাসে, নয়নের জলে উধব ভাসে। রাধারানীর সঙ্গে দেখা করে গোবিন্দ ছুটে গেলেন বাথানে। গোচারণ যেখানে গোষ্ঠে ধবলি শ্যামলী চন্দ্রালীকে, কর্জলাক্ষী প্রিয়ালী কালী মঙ্গলী চন্দ্রালীকে তাদেরকে ছেড়ে গেছিল। দেখে এখনো ধেনু ফেরে নাই, তাই কি করবে? শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরা, শ্বেতকান্তি অনুপম আগে যায় বলরা। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। এই সখা, ফিরতে হবে তো, রাত্রি হয়ে গেছে। যতে কোরা খাল ঘন, আবাই আবাদিয়া ঘন, যতে কোরা খাল ঘন, যতে কোরা খাল ঘন, আবাই আবাদিয়া, যতে কোরা খাল ঘন, আবাই আবাদিয়া ঘন। 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 তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যামে। ঘন বাজে সিংহাবেনু গগনে গখুর রেণু, ঘন বাজে সিংহাবেনু গগনে নকুর বেনু। পথ চলে করি কত রঙ্গ, কত জলে করি কত রঙ্গ। মিলিল
মিলিল সবার সাথে কদলি দেওয়াল হাতে মিলিলে সবার সাথে কদলি দেয়াল হাতে মিলিলে সবার সাথে কদলি দেয়াল হাতে মিলিলে সবার সাথে কদলি দেয়াল হাতে আয় সবে মনের হরিষে তাই সবে মনের হরিষে এমনি করে যেতে যেতে জটিলার কলা বাগান সুবল বললে কানাই খিদে পেয়েছে কি করলেন ভগবান জটিলার কলা বাগানে কলা পাড়তে গেলেন কেন এটা অন্য কিছু নয় কলা আনতে গেলেই কলাবতীর সঙ্গে দেখা হবে যেই না এসে দাঁড়ালেন অমনি রাধারানী বললেন বধূ হে ওই না বেশে এসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি ওই না বেশে এসো তুমি দাঁড়াই রয়েছি আমি ওই না বেশে এসো তুমি দাঁড়ারে রয়েছি আমি ওই না বেশে এসো তুমি দাঁড়াই রয়েছি আমি ওই না বেশে এসো তুমি দাঁড়ায় রয়েছি আমি ওই না বেশে এসো তুমি দাঁড়াই রয়েছি আমি ওই না বেশে এসো তুমি দাঁড়ায় রয়েছি আমি তুয়া বধুলো এবার তারে বদলই বাড়ো তারে ও বধু আজকে কোথায় ছিলে তুমি কেন রাই আজকে তুমি কোথায় ছিলে আমি তো গেছিলাম তোমাকে দেখতে পেলাম না কখন গেছিলে রাই কখন গেছিলাম বলবো রবি যখন বইসে পাটে মুই গেনু যমুনার ঘাটে তুয়া লাগি চারি পানে চাই মধু যখন বইসে পাটে মুই যেন যমুনার ঘাটে তুয়া বন তারি প্রাণে চায় চঞ্চল ধবলি শোনে কত না হেঁটেছ বনে চঞ্চল ধবলি শোনে কত না হেঁটেছ বনে চাঁদ মুখ গিহাছে শুকায় চাঁদ মুখ গিয়াছে শুকা তুমি কিছু বুঝি খাও নাই কিছু বুঝি খাও না তোমার চাঁদ বদন শুকায় এই যে তোমার এখন একটু বিশ্রামের দরকার তাই শোনো আমি তো কৃষ্ণবাদিনীর ঘরে বসতি করি তোমার জন্য একটা জায়গা ঠিক করেছি তুমি যাবে বধূ কোথায় আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশো করো তাহা গিয়া গোবিন্দ বলছে শোনো আমাকে আলিশ করতে বলছে আমি শুলে কটা বালিশ লাগে জানো প্রথম কথা আমি বিচিত্র পালঙ্ক ছাড়া ঘুমাই না পালঙ্ক ছাড়া আমার ঘুম আসবে না আর দ্বিতীয় কথা আমার 5টা বালিশ লাগে দু হাতে দুটো দু পায়ে দুটো মাথায় একটা কটা হলো 5টা রাধারানী বললে বধূ তবু আমার ইচ্ছা গেছে তোমার সেবা করব তুমি যদি বিশ্রাম করো সব ব্যবস্থা করে দেবো কোথায় করবে রাই বলে শুনবে বধূ আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালি আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালি তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি তাহাতে ধুতিবে তুমি চরণ চাপিব আমি উড়ে যাবে মনের হালি উড়ে যাবে মনের বালি মনে থাকবে পঞ্চরসের বালিশ দেব পঞ্চরসের বালিশ দেব তুমি যত খুশি বিশ্রাম করো পঞ্চরসের বালিশ দেব যত খুশি বিশ্রাম করো পঞ্চরসের বালিশ দেব তুমি যত খুশি বিশ্রাম করো ওহে আমার পরাণ হরি বিশ্রাম করো হে আমার পরাণ বধূ তুমি যত খুশি বিশ্রাম করো রসের বালিশ দেব পঞ্চরসের বালিশ দেব গোবিন্দ বললে রাধে আজ নয় আজ আর সময় নেই
এখন আমি যাই ওগো তাই, এখন আমি যাই বিনোদিনী বিনোদিনী রাই, এখন আমি যাই, এখন আমি যাই এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে মায়ের আরতি করে সখাগণ করলো পয়ান পয়ান পয়ান, সখাগণ করল পয়ান পয়ান পয়ান, সখাগণ করল পয়ান। মিলিল সবার সাথে কদলি দে অল হাতে, মিলিল সবার সাথে কদলি দে অল হাতে, দীনবন্ধু দাস তু ছোগা, দীনবন্ধু দাস তু ছগাই। গগন সবহু গোটে পড় বেশাল মন্দিরে চলে নন্দলাল, মন্দিরে চলে নন্দলাল বনশয়ে আয়ল নন্দ দুলাল, মনসয়ে আওয়াল নন্দলাল বনশয়ে আয়ল নন্দ দুলাল, মনসয়ে আওয়াল নন্দলাল, মনসয়ে আওয়াল নন্দলাল। আজানুলমৃত ভুজ গলে বনমা, আজানুলমৃত ভুজ গলে বনমা, বনশয়ে আয়ল নন্দ দুলাল। নিতাই গৌর হরি হরি বল। নন্দলাল বনশয়ে আয়ল নন্দলাল। গগন সবহু গোটে পড় বেশালা, কোটে বড় বেশালা, এবার মন্দিরে চলে নন্দলাল। মা যশোমতী দূর থেকে গোবিন্দকে দেখতে পেয়ে কেঁদে উঠলেন। কেন কাঁদে আর বলে, গোপাল রে নন্দ দুলালো বাছা, যশোদা দুলাল নন্দ দুলালো বাছা, যশোদা দুলাল, নন্দ দুলালো বাছা, যশোদা দুলাল। এতক্ষণ মাঠে থাকে, এতক্ষণ মাঠে থাকে, কাহারো ছাওয়া নন্দ দুলালো বাছা, যশোদা দুলাল, নন্দ দুলালো বাসা, যশোদা দুলাল। এতক্ষণ মাঠে থাকে, এতক্ষণ মাঠে থাকে, কাহারো ছাওয়া নন্দ দুলালো বাছা, যশোদা দুলাল, নন্দ দুলালো বাছা, যশোদা দুলাল। গগন সবহু গোটে পড় বেশ হলো, এবার মন্দিরে চলে নন্দলাল। মা যশোমতী এইবার রাম আর গোপালের আরতি শুরু করলেন। आरती करे जशोदा माई, आरती करे जशोदा, आरती करे जशोदा माई, आरती करे जशोदा माई, बालक मुख हेरी
बालक मुख हेरी रे आरती करे जसोदा माई बालक मुख हेरी रे आरती कर जसोदा माई रंबा फलकित प्रदीपो रंबा पुलकित प्रदीप रंबा फलकित प्रदीपो रंबा पुलकित प्रदीप पुष्प रचित थारी रे आरती करे जसोदा बालक मुख हेरी रे आरती करे जसोदा माई बालक मुख हेरी रे आरती करे जसोदा माई मंगल पूछे नंद घोष मंगल पूछे नंद घोष मंगल पूछे नंद घोष मंगल पूछे नंद घोष जगदानंद गाई रे आरती करे जसोदा माई बालक मुख हेरी रे आरती करे जसोदा माई बालक मुख हेरी रे आरती करे जसोदा माई রাম আর গোপালের আরতি করে এবার মা যশোমতী রাম গোপালের সেবা দিলেন। এবার ভাসে রানী আনন্দ সাগরে ভাসে রানী আনন্দ সাগরে মাছে রানী আনন্দ সাগরে ভাসে রানী আনন্দ সাগরে বামে বসাইয়াছেন দক্ষিণেতে বলরাম বাবে বসাইয়া রাম দক্ষিণেতে বলরাম বামে বসাইয়া শ্যাম দক্ষিণেতে বলরাম বাবে বসাইয়া শ্যাম দক্ষিণেতে বলরাম চুম্বন দেয় মুখ সুধা করে চুম্বন দেয় মুখ সুধা করে আগে দেয় রামের মুখে ভাসে রানী মহাসুখে আগে রামের মুখে মহাসুখে আগে দেয় রামের মুখে ভাসে রানী মহাসুখে আগে রে রামের মুখে ভাসে রানী মহাসুখে শ্যাম মুখে প্রসাদ তুলি দিলা আগে রানী প্রসাদ তুলি দিলা শ্যামের মুখে প্রসাদ তুলি দিলা শ্যামের মুখে প্রসাদ তুলি দিলা প্রসাদ পাইয়া ভক্তগণ হরি বলে ঘনে ঘন হরি বলে ঘনে ঘন প্রসাদ পাইয়া ভক্তগণ হরি বলে ঘনে ঘন প্রসাদ পাইয়া ভক্তগণ হরি বলে ঘনে ঘন যদুনাথে দাস তাহা ভনে যদুনাথে দাস দাগা বনে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান কৃষ্ণচন্দ্র সকল ধেনুর পাল নিয়ে ঘরে ফিরলেন, মা আরতি করলেন, সেবা দিলেন। আপনারা এবার সবাই প্রসাদ পান। প্রসাদ পেয়ে এসে আবার বসুন। তবে প্রসাদ পাচ্ছেন যখন প্রসাদ পান আর আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, বলো রাম কৃষ্ণ 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 রাম 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 কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম 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 কৃষ্ণ 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 রাম 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 কৃষ্ণ 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 রাম রাম মায়ের কোলে বসলো গিয়ে রাম কানাই মায়ের কোলে বসলো গিয়ে রাম কানাই মায়ের কোলে বসলো গিয়ে রাম কানাই উলুধ্বনি জয়ধ্বনি বলি হারি যায় উলুধ্বনি জয়ধ্বনি বলি হারি যায় ধ্বনি জয়ধ্বনি বলি হারি যায় উলুধ্বনি জয়ধ্বনি বলি হারি যায় ভজনি তাই গৌরাধেশ জপ হরে কৃষ্ণ হরে রাম বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের অরিজিনাল তুলসীর মালা পাবেন। যদি কারো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, পে করে নিতে হবে।